শ্রীকৃষ্ণ ওই গর্তে পড়ে গেছে। সে তো আর রাধারানীর কাছে পৌঁছাতে পারি নাই, বাধ্য হয়ে তাকে চলে যেতে হয়েছে চন্দ্রবতীর ঘরে। সারা রাত বসে আছে শ্রী রাধিকা, এই বুঝি সখা আসলো। কিন্তু ঘটনা তো অন্যটা ঘটে গেছে। সারা রাত জেগে বসে আছে, সকালবেলা শ্রী রাধিকার সখী বিন্দে এসে বলছে, শ্রী রাধিকা তোমার রাত্রি যাপন কেমন হলো? তখন শ্রী রাধিকা বিন্দেকে উদ্দেশ্য করে বলছে, সখী তুমি ওই বেঈমানটার কথা আর বলো না। আমি সারা রাত বসে আছি, সে আমার কুঞ্জে না এসে চলে গেছে অন্যের ঘরে। তো তার মতো বেঈমান প্রতারক মিথ্যাবাদীর কথা আমাকে আর বলো না, আমি তাকে ঘৃণা করি। ওই নামটি শুনলে আমার তাপিত অঙ্গ জ্বলে যায়, তাই তুমি সখী তার কথা বলো না। সেই জায়গা থেকে গানের সাথে একটি পদ রেখেছি, আমি গাইবার চেষ্টা করছি। আগেই বলেছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অত বড় শিল্পী হতে পারি নাই, আপনাদের আশীর্বাদ যদি থাকে, ভালোবাসা যদি থাকে, হয়তো বা একদিন সাহায্যে কৃপা করলে যেতেও পারি সেই জায়গায়। ও জানে না পেলে আমার আগুন জ্বলে, ওই তাপিত অঙ্গ জ্বলে যায়, ওই কালা কথা কেন বলো?
মানুষের কিছু গুণ থাকে, তাই না? অনেক মানুষ আছে তাদের ভাষা এত মিষ্টি যে যে কেউ মোহিভূত হয়ে যায়। ঠিক আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, কিছু মানুষের গুণ আছে তেমন। তো এই বিন্দে ছিলেন শিব প্রকৃতির। শ্রী রাধিকা বলছেন, বিন্দে আজকে তুমি যাই বলো না কেন, এই মনে যে কষ্ট, তোমার এই মুখের কথায় আমারই আগুন নিভবে না। তুমি অন্য জায়গায় যাই করো না কেন, এই বিরহ কষ্ট তুমি কোনোভাবেই নেভাতে পারবে না। কারণ যে কৃষ্ণ ও রাধার অলি, তারে ভুলায় চন্দ্র বলি। তো আমার কৃষ্ণ যদি আমাকে ভালোই বাসবে, তো অন্য নারীর কাছে কিভাবে যেতে পারে? তাই নয় কি? আসলে পৃথিবীতে নারীরা এমন যে ভালোবাসার ভাগ কোনো নারীকে দিতে পারে না, এটা পূর্ব থেকেই হয়ে আসছে। তো সেই জায়গা থেকে রাধিকা বিন্দেকে বলছে, তুমি বিন্দে নামতে ধরো, জলে আগুন দিতে পারো। আজ রাধাকে ভুলাতে তোমার এবার বুঝি কঠিন হয়। তুমি যাই করো না কেন, আমাকে তুমি ভুলাতে পারবে না। সেই জায়গা থেকে লালন সাজি বলেছেন, রাধাকে ভুলাতে তোমার, এবার রাধাকে ভুলাতে তোমার, এবার রাধাকে ভুলাতে তোমার এবার বুঝি কঠিন হয় রে। রাধাকে ভুলাতে তোমার এবার বুঝি কঠিন হয়। কথা কেন বলো আমায়, সত্যি কালার কথা কেন বলো আমায়। এখানে খুব মজার একটি কথা আছে। ব্যঞ্জন শব্দের অর্থ আমরা সকলেই জানি, তরকারি। তরকারি কিন্তু লবণ না চাখলে বোঝা যায় না স্বাদটা পারফেক্ট হয়েছে কিনা, তাই না? তো এখানে রাধিকা বলছেন যে পুরুষের স্বভাব লবণ চাখার মতো, এই প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে প্রতিটা নারীর কাছে প্রেম নিবেদন করে, সকলের অলি হতে চায়। তো ওনার স্বভাব হয়ে গেছে তরকারিতে লবণ চাকার মতো, যে তরকারি রান্না করুক না কেন লবণ চাকতে হবে। তাই তো বলছি, শতেক হাঁড়ি ব্যঞ্জন চাখা, রায় বলে ঠিক তারে দেখা, লালন বলে ওহে বাঁকা, সোজা করো মনির দ্বার। তো যাই বলো না কেন, এই যে মান করেছি, এই মান সহজেই ভাঙবে না। যে পুরুষের চরিত্রেই সমস্যা, তাকে কিভাবে ক্ষমা করা যায়? সেই জায়গা থেকে রাধারানী বলছেন,
লালন বলে ও হে বাতাস লালন বলে ও হে ওই কালার কথা কেন